আচ্ছা শোনো 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 শোনো, তোমার ঘরে বড় বৌমার মতন ওইরকম একজন অলক্ষী থাকলেও আশা করি লক্ষ্মীর আসনে ছোটখাটো একটা মূর্তি বসানো আছে। কি আছে তো নাকি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাল একটা দাঁড়ি পাল্লা নিয়ে রেখো। আমি এক পাশে ওই লক্ষ্মীর মূর্তিটি বসিয়ে আর এক পাশে আমি সোনা চাপিয়ে যাব। ওই লক্ষ্মীর ওজনে আমি তোমাকে সোনা দেব। আমার এই মা লক্ষ্মী পূজার বিয়ের জন্য। রে পূজা, তুই আমার লক্ষ্মী, তোর জন্য শুধু গয়না কেন রে পূজা, এরা যা চায় সব আমি দেবো। জানিস পূজা, আজ আমার বড় গর্ব, আমি সেই গায়ে জন্মেছি যে গায়ে তোর মতো মেয়ে জন্মেছে। আরে না 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 না, পায়ে হাত দিবি না, তুই যে পূজা, আমাদের সবার উচিত তোর মতো মেয়েকে দু হাত জোড় করে পুজো করা। এই যে বাবাজি চয়ন, মেয়েটাকে তো বড়টার হাত থেকে কেড়ে নিলে, তো এবার লক্ষ্মীকে নারায়ণের পাশে দাঁড় করিয়ে দেখি কেমন দেখায়। বাহ, কি রে পূজা, প্রণাম কর। দিলে তো এখন সর্বনাশ করে, আশীর্বাদ করতে গেলে হাতে তো কিছু দিতে হয়, কি দেবো? তুমি আশীর্বাদ করেছো, তাই যথেষ্ট, তোমাকে কিছু দিতে হবে না। তাই তাই এবার হয় না। তাহলে এখন তোমায় কি দেখি হাতটা। গয়না দিতে হবে না, কমসে কম একটা উলু দাও, এতে তো পয়সা লাগে না। মা বোনেরা, আপনারা চুপ